প্রথমে বলি শ্রীধরাচার্যের সূত্রটা কি। আসলে আমরা যখন আগের ক্লাসগুলোতে দেখলাম কি দেখলাম যে সমীকরণ সমাধান কীভাবে করতে দেখলাম আমরা। উৎপাদক বিশ্লেষণ কী করতে হয়, ধ্রুবক রাশিটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হয়, তারপরে সেটাকে কী করা হয় মধ্য পদের যোগ বা বিয়োগে আনতে হয়, সেভাবে আবার আমরা কী করি কমনীয় নিয়ে করতে হয়। কিন্তু শ্রীধরাচার্যের সূত্র কী বলছে, শ্রীধরাচার্যের সূত্র একদম সহজে আমরা একটা সূত্র আছে, সূত্রের সাহায্যে আমরা কী করতে পারি যে কোনো দ্বিঘাত সমীকরণে আমরা সমাধান বের করতে পারি। তার জন্য কী করতে হবে, আগে আমরা শ্রীধরাচার্যের সূত্রটা কীভাবে বেরিয়ে আসে দেখব। তাহলে সেটার জন্য দেখো আমরা কী করব, আমরা প্রথমে তাহলে কাকে নেব, প্রথমে নিতে হবে আমাদেরকে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা কি দেখো, ax² প্লাস bx প্লাস c সমান সমান 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, যেখানে হচ্ছে a ≠ 0, এটা হচ্ছে সাধারণ আকার। তাহলে সেটার জন্য কি করবো দেখো, আমাদের সেটার জন্য একটা হচ্ছে সূত্রের সাহায্য নেবো। সূত্রটা কি হচ্ছে a + b হোল স্কয়ার। সূত্রটা আমি কি জানি, a² প্লাস 2ab প্লাস b²। তাহলে দেখো একটা জিনিস, এখানে কি আমরা এইটাকে আমরা এই ফর্মে ভাঙার চেষ্টা করবো, এই ফর্মে। তাহলে সেটার জন্য কী করবো দেখো, এখানে a² আছে, a² অর্থাৎ কি একটা সংখ্যা থাকবে তার স্কোয়ার থাকতে হবে, তারপরে কী করতে আর একটা সংখ্যা থাকতে হবে তারও স্কোয়ার থাকতে হবে, এবং কী করতে হবে তাদের দুজনার গুণফল এবং তার সঙ্গে 2 গুণ থাকতে হবে। তার জন্য কী হবে, সেটা করলে আমরা এই সূত্রটা আসতে পারবো। তার জন্য কী করবো দেখো, আমাদের তাহলে এখানে কি আছে, এখানে আমাদের এই সূত্রটা আসার জন্য বাধা দিচ্ছে প্রথমে কি, আমরা এক এক করে দেবো। প্রথমে বাধা দিচ্ছে কি দেখো, এখানে a² আছে, ax² আছে, a² আছে, কিন্তু এর সঙ্গে কি আছে a একটা গুণ আছে। তাহলে এটাকে আমাকে কী করতে হবে, বাদ দিতে হবে, এলিমিনেট করতে হবে। তার জন্য কী করবো, আমরা প্রথমে কী করবো, সবাই উভয় পক্ষে কী করবো, a দিয়ে ভাগ করবো। তাহলে a দিয়ে ভাগ করো, তাহলে a দিয়ে যদি ভাগ করো দেখো x² প্লাস ax² প্লাস bx প্লাস c, তাহলে a দিয়ে ভাগ করলে কী হবে 0/a। তাহলে যেহেতু আমি উভয় পক্ষকে ভাগ করেছি তাহলে দরকার নেই, তাহলে এখানে লিখতে পারো, ঠিক আছে। আমরা যেহেতু কীভাবে সলভ করতে হয় দেখবো, এখন এটা তো জানার না। তাহলে দেখো এবার যদি আমরা ভাগ করি তাহলে কী করবো, এটা সবার সাথে ভাগ হয়ে যাবে, এর সাথে ভাগ হবে, এর সাথে ভাগ হবে, এর সাথে। তাহলে ax² বাই a প্লাস b/a x প্লাস কত c/a। দেখো আর এটা কত ভাগ করলে কী হবে 0। তাহলে দেখো এটা আমার চলে গেল, তাহলে আমার এটাকে কী করে ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমার থেকে ক্যান্সেল হয়ে গেলে কী পড়ে হলো দেখো x² চলে এলো। তার মানে কি আমার যে এই সূত্রটা আনবো তার জন্য কী এসছে দেখো a² পেয়ে গেছি, a²। এবার আমার কী দরকার, এবার আমি দেখো পরপর কনসিডার করি, তাহলে আমার 2ab দরকার, ঠিক আছে। 2ab বা বলতে পারো b দরকার, b², ঠিক আছে। আগে আমরা 2abটা দেখি, 2abটা দেখলে b² আনতে পারবো। তাহলে 2ab আনার জন্য দেখো কী করবো, এখানে যদি তুমি এটাকে লক্ষ্য করো দেখো এখানে আছে কি এখানে এক্স আছে, গুণ আছে, তাহলে অর্থাৎ কি এই 2ab-এর মধ্যে এই এটা পেয়ে গেছি। তাহলে বাকি আমার 2bটাকে আনবো, সেটাকে কি করব, সেটাকে আমরা এটাকে একটু অন্যরকমভাবে কিছু করা যায় কিনা দেখবো। দেখো তাহলে প্রথমে কি করবো, x² প্লাস 2ab, তাহলে 2টাকে আমি আগে নিই, তাহলে 2 এখানে কত x, আর দেখো আমাকে এই সংখ্যাটাকে আমি ম্যানিপুলেট করবো, এই সংখ্যাটাকে আমি এই সংখ্যা রাখবো কিন্তু 2ab-এর ফরম্যাটে লিখবো। তার জন্য কী করবো দেখো 2x নিয়েছি, কিন্তু আমার দেখো 2টা তো ছিল না এখানে, তাহলে আমি কী করবো 2টাকে ভাগ করে দিলাম, দেখো এটা কেটে গেল, হয়ে গেল। তারপর বাকি দেখো আমার পড়ে রয়েছে কি, তাহলে পড়ে রয়েছে b, আর নিচে কি রয়েছে তাহলে এটাকে যদি তুমি কাটাকুটি করো দেখো এই ফরম্যাটে চলে আসবে। এবার দেখো তাহলে এবার আমরা রেখে দিলাম c/a = 0, বা এটাকে যদি তুমি লেখো 2x² প্লাস 2x ইন্টু b/2a, তাহলে এটাকে আমরা যদি আরও সিম্পলিফাই করে লিখি প্লাস c/a = 0। এবার দেখো আমার কে দরকার ছিল 2ab-এর মধ্যে আমি এই 2a-টা পেয়ে গেছি, বাকি কি দরকার b-টা, তাহলে এটাকে আমরা b কনসিডার করতে পারি, এটা তো b পেয়ে গেছে, তাহলে 2ab-টা পেয়ে গেছে b, তাহলে এই b-টা পেয়ে গেছে। এবার আমার দরকার কি b², জন্য কী করবো, তাহলে এইটা স্কোয়ার দরকার, কিন্তু এইটা স্কোয়ার এখানে নেই, তাহলে আমরা কী করতে পারি একই সংখ্যা এইটা স্কোয়ার আমরা এখানে যোগ করতে পারি, আবার বাদ দিতেও পারি। তাহলে কী করবো, বা আমরা কী বলতে পারি দেখো x² প্লাস 2x ইন্টু b/2a প্লাস আমরা সেটাকে কি লিখতে পারি b/2 হোল স্কোয়ারে লিখতে পারি। একইভাবে দেখো এই সংখ্যাটার মধ্যে এক্সট্রা যোগ করছি, এখানে ছিল না, এর ভিতরে ছিল না, তাহলে আমরা কী করবো সেটাকে আবার বিয়োগ করে বাদ দিয়ে দেবো b/2a হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা এইভাবে লিখি, তাহলে b/2a হোল স্কোয়ার প্লাস c/a = 0, বা দেখো এই পুরো সংখ্যাটা দেখো এই ফর্ম্যাটে a² প্লাস 2ab প্লাস b², তাহলে এখানে a কত x আর b কত b/2a, তাহলে আমরা কি বলতে পারি x প্লাস b/2a এর হোল স্কোয়ার দেখো হয়ে গেল। একইভাবে এখানে কি পড়ে রইলো, তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কী হবে b², আর এই 2a² করলে কত হবে 4a²,
ফোর স্কোয়ার। এবার দেখো এটা কীভাবে এসছে, এটা আসলে কি আমরা সূচকের ফর্মুলা পড়েছি, আমরা ক্লাস 7 বা 8 বা 9 সূচক করেছি। সূচকে কি হয়, যদি একটা সংখ্যা থাকে এরকম, যদি দুটো সংখ্যা এরকম ভাগ অবস্থা থাকে এ বাই বি, যদি এরকম দুজনেরই একই সূচক থাকে আমরা সেটাকে কি লিখতে পারি, সূচকটা আলাদা আলাদা করেও করতে পারি, এরকম করতে পারি। অর্থাৎ সেইটাকে আমি কাজে লাগিয়েছি, বি স্কোয়ার মাইন ফোর স্কোয়ার। তাহলে বাকি তোমার কি পড়লো, এটা কি ছিল, সি বাই এ, সি বাই এ। তাহলে সি বাই প্লাস কি পড়ে গেলো তোমার, সি বাই এ। দেখো বুঝতে পারলে কিনা। এবার এটাকে আমরা কি করবো, আরো সিম্পলিফাই করব। আরো সিম্পলিফাই করবো, তাহলে দেখো তারপরে আমার তাহলে এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বা এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এটাকে আমি পুরোটাকে এদিকে নিয়ে আসবো, এটাকে এদিকে নিয়ে চলে আসবো। এটাকে যদি এদিকে নিয়ে যাও, এখানে কি আছে, মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা জানি কি সমান সমান একদিক থেকে আরেকদিকে নিয়ে গেলে কি হয়, চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে এটা সমান মাইনাস ছেলে পারে গেলে কি হবে, প্লাস। তাহলে প্লাস লাগার দরকার নেই, আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার বাই 4a স্কোয়ার হয়ে গেল। একইভাবে এখানে দেখো প্লাস আছে, এটা গেলে কি হবে, মাইনাস সি বাই এ হয়ে গেল। এবার এটাকে আমরা কি লিখতে পারি, বা দেখো এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে আরো সরল করো। তাহলে এখানে এটা আছে আর এখানে 4a স্কোয়ার আছে, তাহলে আমরা কি বলতে পারি, এই জন্য লসাগু কত, 4a স্কোয়ার। তাহলে এখানে 4a স্কোয়ার মানে বি স্কোয়ারের সাথে কিছু গুণ হবে না, এক গুণ হবে। একইভাবে এখানে আছে কিন্তু এখানে 4a স্কোয়ার, তাহলে আমার কি দরকার, কটায় গুণ করলে হচ্ছে কি আমার 4a স্কোয়ার হবে, এর সাথে কটায় গুণ করলে 4a স্কোয়ার হবে, 4a, তাহলে 4a। আর এখানে সি ছিল, তাহলে সি হয়ে গেল। তাহলে দেখো এবার দেখো কোনো একটা নাম্বারের স্কোয়ার আছে, তাহলে সেই নাম্বারটা থেকে স্কোয়ারটা থেকে আমি যদি সেই নাম্বারটা আসতে চাই তাহলে কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে এটার আমরা বর্গমূল করব, বা আমরা যদি এটাকে বর্গমূল করি, এক্স প্লাস বি বাই 2a এর বর্গমূল করলাম, 2a স্কোয়ার এর বর্গমূল করলাম। এবার দেখো বর্গমূল করলাম, এবার যেহেতু আমি বামপক্ষে বর্গমূল করেছি, তাহলে আমরা সবসময় জানি কি বামপক্ষে যা কাজ করতে হয় ডান পক্ষে সেম একই কাজ করতে হয়। তাহলে তার জন্য কী করবো, বামপক্ষে বর্গমূল করেছি, ডান পক্ষে বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করে দিই, দেখো বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। এবার এটাকে যদি তুমি দেখো কোনো, এবার এইটার যদি বর্গমূল দেখো, তাহলে এটা একটা স্কোয়ার মানে কি, যে কোনো একটা পজিটিভ নাম্বারের বর্গমূল সবসময় কী হয়, মনে করবে পজিটিভ নাম্বারের বর্গমূল পজিটিভ, মানে 5-এর বর্গমূল তাহলে কী হবে, 5-এর বর্গমূল পজিটিভই হবে, 25-এর বর্গমূল পজিটিভ হবে। কিন্তু আর একটা জিনিস দেখো, এবার কোনো নাম্বার যদি আমরা কোনো নাম্বার যদি গুণ করি তাহলে কী হতে, 25টা যদি সিম্পল দেখো, 25টাকে যদি আমরা 25 যদি বর্গমূল করতে চাই, 25-এর বর্গমূল কটা হতে পারে, দেখো 25-এর বর্গমূল কত হতে পারে, আমরা 25টাকে লিখতে পারি 5 গুণিতক 5, এটা হতে পারে। আবার লিখতে পারি কি -5 গুণিতক -5, কারণ এটার মান হয়তো 25 প্লাস 25। তাহলে আমরা অর্থাৎ কী হতে পারে, দেখো 25-এর বর্গমূল দুটো হতে পারে, +5 হতে পারে, -5 হতে পারে। সেম একইভাবে তাহলে আমরা এখানে তো এটার এই সংখ্যাটা বর্গমূল করছি, তাহলে এই সংখ্যাটা যেহেতু বর্গমূল করছি, এই সংখ্যাটা দুটো হতে পারে, তাহলে এখানে কী হতে পারে, প্লাস মাইনাস। একইভাবে দেখো এটাকে যদি আরও সিম্পলিফাই করি, এখানে কত আছে, 4a স্কোয়ার। তাহলে 4a স্কোয়ার আমরা এটা আলাদা বর্গমূল করতে হবে, উপরেটা আলাদা বর্গমূল, নিচেরটা আলাদা বর্গমূল হতে পারে। তাহলে এটা বর্গমূল করলে কত হবে, 4a স্কোয়ার কার বর্গমূল হয়, 4a স্কোয়ার। দেখো 4a স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, 2a ইন্টু 2a, অর্থাৎ কার বর্গমূল, 2 এর বর্গমূল। কোনো সংখ্যা দুবার গুণ করলে তো বর্গ হয়, তাহলে অর্থাৎ কার বর্গমূল হবে, 2a। তাহলে আমরা কি লিখতে পারি, নিচে 2a লিখতে পারি, এটাকে সিম্পলিফাই করে। তাহলে এবার আমরা দেখো এটা বর্গমূল হয়ে গেল, এটা বা এটা পরের লাইনে করি আমরা, এখানে যদি অসুবিধা হয়, 4a স্কোয়ার। তাহলে পরের লাইনে যদি আমরা করি, তাহলে দেখো পরের লাইনে এইটা বর্গমূল করলে কী হবে, স্কোয়ারটা উড়ে যাবে, বর্গমূল আর স্কোয়ার করলে উড়ে গেল, এক্স প্লাস বি বাই 2a এটা পড়ে রইলো। একইভাবে দেখো প্লাস মাইনাস, তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে এটা বি স্কোয়ার মাইনাস 4ac এর বর্গমূল করতে পারবো না আমরা, যেমন আছে তেমন রেখে দিলাম, আর এটা বর্গমূল কী হবে, 2a, একটু আগে দেখলাম। এবার দেখো আমার কার ভ্যালু দরকার, এক্সের ভ্যালু, তাহলে এই ভ্যালুটাকে আমি কী করবো, এদিকে নিয়ে চলে যাব। তাহলে এবার কী করবো, এক্স ইকুয়ালস টু, এটাকে যদি এদিকে নিয়ে যাই কী হবে, এর আগে কী আছে প্লাস চিহ্ন, তাহলে এটা কী হবে মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার কী হবে, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার দেখো আমরা এটাকে আরও সিম্পলিফাই করি, লসাগু করে যেমন করি, তাহলে এটা লসাগু করলে কী হবে দেখো, বা এক্স ইকুয়ালস টু কী হবে, লসাগু করো 2a
তাহলে এটা মাইনাসে পড়ে রইলো, এখানে 2a আছে, তাহলে প্লাস মাইনাস √b² মাইনাস 4ac, অর্থাৎ এটাই হচ্ছে তোমার শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্র কি বলছে, যদি আমাদের ax² প্লাস bx প্লাস c সমীকরণ হয়, দ্বিঘাত সমীকরণ হয়, তার উত্তরটা কী হবে, তাহলে তার সমাধান কী হবে, -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a, তাহলে পুরোটার বাই 2a। তাহলে এটাই হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্র। দেখো তাহলে সূত্রটা কী ছিল, দেখো -b প্লাস মাইনাস b² মাইনাস 4ac বাই 2a x সমান সমান এই পুরোটার বাই 2a, x সমান সমান এটা ছিল, তাই a² মাইনাস 4ac বাই 2a। তাহলে এই সমীকরণটা দেখো, এই সমীকরণটা যদি আমরা দেখি, এই সমীকরণটা আমাদের কী ছিল, কোন সমীকরণ হলে এর জন্য সমীকরণটা কী ছিল, x² প্লাস bx প্লাস c, এই সমীকরণটা হলে কী হবে আমাদের, তাহলে আমরা ডাইরেক্ট সরাসরি এটা লিখতে পারি, এটার মাধ্যমে আমরা কী করতে পারি, x এর ভ্যালু বের করতে পারি। তাহলে একটা যদি এক্সাম্পল দিই, দেখো এক্সাম্পল যদি দিই 2x² প্লাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে এই সমীকরণটা যদি দেখো, তাহলে এই সমীকরণের সাথে এই সমীকরণটা তুলনা করো, তাহলে a এখানে কত 2, b এখানে কত 3, আর c এখানে কত 1। দেখো ax² a মানে কি, এটা x² ax² a মানে কি, যেটা x এর সাথে গুণ করে থাকবে x² এর সাথে, যে b a মানে কোনটা, যেটা x এর সাথে c মানে কোনটা, যেটা ধ্রুবক রাশি। তাহলে এবার দেখো এটা যদি আমরা এই সরাসরি সূত্র বসাই, তাহলে x এর সমান সমান কি হচ্ছে, দেখো -b, আমরা যদি লিখে নিই -b প্লাস মাইনাস b² মাইনাস 4ac বাই 2a, এটা হচ্ছে আমাদের যদি লিখি, তাহলে এখানে a কত দেখো 2a, তাহলে এখানে a কত বেরো 2, তাহলে a 2 × 2 হয়ে গেল। b কত, এখানে দেখো b হচ্ছে কত -3 প্লাস মাইনাস এখানে a কত দেখো b² মানে কত 3² আর 4ac মানে কত 4 × a মানে কত এখানে 2, c মানে কত 1। তাহলে দেখো এখানে কত হবে আমাদের, x কষ্ট আমরা কি লিখতে পারি -3 প্লাস মাইনাস নিচে কত হবে 2 2 যা 4, তাহলে কত হবে এখানে 3 3 9, আর এই দুটো গুণ করলে কত হবে 8, 9 - 8 ইকুয়ালস টু কত 1, তাহলে এখানে -3 প্লাস মাইনাস কত হবে দেখো কত হচ্ছে এখানে প্লাস মাইনাস -3 প্লাস 1, তাহলে √1 মানে আমরা কি জানি, একের বর্গমূল করো, বর্গ করে যাই করো কিউব করো সেই একই হয়, তাহলে 1 হচ্ছে কত হবে 1 বসে যাবে। একইভাবে এখানে কত 4, তাহলে এখানে দেখো x এর দুটো ভ্যালু বেরোতে পারে, একটা হতে পারে কি -3 প্লাস 1 বাই 4, এটা হচ্ছে একটা ভ্যালু, আর এটা কি হতে পারে -3 মাইনাস 1 বাই 4। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, x এর একটা ভ্যালু কি হতে পারে, যেটা এই -3 আছে, অথবা আমরা x এর এটা কি বলতে পারি -2/4, আর এটা কি লিখতে পারি -4/4, তাহলে এটা কাটাকুটি করো, এটা হচ্ছে 1, তাহলে -1 এটা, আর এটা কাটাকুটি করলে কত -1/2, তাহলে x এর ভ্যালু কত হলো -1/2, -1, এটা হচ্ছে x এর ভ্যালু বেরোলো। তাহলে এটা আমরা কি করলাম, শ্রীধর আচার্যের সূত্র ব্যবহার করলাম। সূত্র ছাড়াও আমরা কিভাবে করতে পারি, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, সেটার জন্য কি করতে হয়, তাহলে দেখো আমরা তাহলে শ্রীধর আচার্যের সাথে উত্তরটা কত বেরোলো, দেখো x = একটা কত বেরিয়েছে -1/2, আর একটা কত বেরিয়েছে দেখো -1, তাহলে এটাকে আমরা সূত্র ছাড়া একবার করে দেখি উত্তর মিলছে কিনা, তাহলে আমরা বলতে পারি যে শ্রীধর আচার্যের সূত্র সঠিক। তাহলে সেটার জন্য আমরা কি করবো দেখো, বা তাহলে আমরা কি করি, তাহলে এখানে দেখো এটা মধ্যপদ, এই মধ্যপদটার মিড টার্মটাকে আমরা কি করতে হয়, উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। তার জন্য কি করতে হয়, এই ধ্রুবক রাশিগুলো x এর সঙ্গে যে ধ্রুবক রাশি থাকে আর এই যে ধ্রুবক রাশিটা, এটা গুণ করে কি করতে হয়, তাদের উৎপাদকটাকে নিয়ে কি করতে হয়, যোগ বিয়োগ করে আনতে হয়। কিন্তু এখানে দেখো দুটোই যোগ আছে, যখন দুটোই যোগ আছে তখন আমাদের কি করতে হয়, মাঝখানেটা কি করতে হবে, দুটো যোগ করেই আনতে হবে। তাহলে আমরা কি করতে পারি 2x² প্লাস 3টাকে আমরা কি লিখতে পারি 2 + 1 x প্লাস 1 = 0, বা আমরা কি বলতে পারি 2x² প্লাস 2x প্লাস x প্লাস 1 = 0। এখান থেকে তুমি যদি 2x কমন নাও, দেখো এখান থেকে 2x কমন নিলে x প্লাস 1 প্লাস এখান থেকে যদি x কমন নাও x প্লাস 1, তাহলে দেখো এই পুরোটা থেকে আমরা কি কমন নিতে পারি, বা এই পুরোটা থেকে x প্লাস 1 কমন নিতে পারি, পড়ে রইলো কি 2x, এখানে কি পড়ে রইলো 1, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি x প্লাস 1 = 0, বা 2x প্লাস 1 = 0, তাহলে x দেখো -1, আর x দেখো 2x -1, তাহলে x কত হবে
মাইনাস হাফ। তাহলে দেখো শ্রীধর আচার্যের সূত্রটা আমরা কি করলাম, ভেরিফাই করলাম যে শ্রীধর, যেটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করে করতে পারলাম, একইভাবে সেটা আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যেও পেয়েছি। ঠিক আছে, কিন্তু এমন এমন প্রশ্ন আসবে হয়তো শ্রীধর আচার্য, আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাকে বারবার উৎপাদক করতে হচ্ছে, এটা দেখতে হচ্ছে, সেটার জন্য শ্রীধর আচার্যের সূত্র হচ্ছে খুব সহজে আমরা বের করতে পারি। এবার দেখো, এবার আমরা কি করব, এবার শ্রীধর আচার্যের সূত্র একটা জিনিস দেখো, শ্রীধর আচার্যের সূত্র এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আছে, এটাকে আমরা বলি নিরূপক। বি স্কোয়ার মাইনাস ফোর এসিটাকে কী বলা হয়, নিরূপক। নিরূপক, নিরূপক, যেটাকে ডিটারমিনেন্ট বা নিরূপক বলা হয়, ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট মানে কি, নিরূপক মানে কি, অর্থাৎ এ নির্ধারণ করবে যে এক্স এর ভ্যালুটা কত হবে, এক্স এর ভ্যালু দুটো হবে না একটা হবে না এ হবে। তুমি যদি একটা জিনিস দেখো, দেখো যদি আমরা ডি এর ভ্যালু জিরো হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এই ভ্যালুটা জিরো হয়, তাহলে কি হবে, এক্স ইকুয়ালস টু দেখো মাইনাস বি, আর এই প্লাস মাইনাস এই পুরোটা হচ্ছে জিরো, আর এখানে কত হচ্ছে দেখো টু এ, তাহলে এটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস, এটা জিরো হয়ে গেল, বাই কত হচ্ছে টু এ। তাহলে দেখো এক্স এর কটা ভ্যালু বেরিয়ে গেল, এক্স এর দেখো একটাই ভ্যালু বেরিয়ে গেল, এক্স এর একটা ভ্যালু, অর্থাৎ একটা ভ্যালু বেরিয়েছে মানে যে একটা ভ্যালু তা না, এক্স এর দুটোই ভ্যালু, কিন্তু দুটোই ভ্যালু সেম। তাহলে কি হচ্ছে, দুটি এক্স এর দুটি ভ্যালু কি হলো, তাহলে দুটি বীজ, এই যে দুটি বীজ, তাহলে দুটি বীজ কি হবে, দুটি বীজ হলো, দুটি বীজ সমান, দুটি বীজ সমান বেরিয়ে গেল। একইভাবে তুমি যদি দেখো এক্স এর ভ্যালু মাইনাস হয়, অর্থাৎ ঋণাত্মক হয়, মাইনাস অর্থাৎ ঋণাত্মক, ঋণাত্মক যদি হয় দেখো, ঋণাত্মক, ঋণাত্মক যদি হয়, ঋণাত্মক যদি হয় দেখো, তাহলে এক্স এর ভ্যালু যদি ঋণাত্মক হয় তাহলে আমরা কী করতে পারি, মাইনাস বি প্লাস মাইনাস, এখানে যদি যে কোনো একটা ঋণাত্মক মনে করো, আমি ধরি পাঁচ, মাইনাস পাঁচ বাই টু এ, তাহলে এইরকম এর ভ্যালু কোনো মূল্য আছে কি, মানে আমরা কোনো উৎপাদকে আমরা কোনো কিছুর নেগেটিভের ভ্যালু কি আমরা বর্গমূল করতে পারি, তাহলে এটা কোনোদিন সম্ভব না। তাহলে এটা হচ্ছে কী হতে পারে, কাল্পনিক বীজ। তাহলে এই বীজগুলো কী হবে, কাল্পনিক বীজ, কোনো বাস্তব বীজ না, কাল্পনিক বীজ। আর যদি আমাদের বি এর ভ্যালু কোনো যে কোনো পজিটিভ নাম্বার জিরো ছাড়া, তাহলে জিরো ছাড়া আমরা কী বলতে, যে কোনো পজিটিভ অর্থাৎ গ্রেটার দেন জিরো হতে পারে, ডি এর ভ্যালু, ডি এর ভ্যালু গ্রেটার দেন জিরো, যদি জিরো হয় তাহলে এক্স এর দেখো মাইনাস বি প্লাস মাইনাস, এখানে যে কোনো একটা ভ্যালু মনে হলো যায় কিছু একটা ভ্যালু, পজিটিভ ভ্যালু, যে কোনো একটা পজিটিভ ভ্যালু আমরা নিলাম, যে কোনো দুই হতে পারে, চার হতে পারে, ছয় হতে পারে, তাহলে দেখো এই যে ভ্যালুটা নিলাম, তাহলে দেখো এই ভ্যালুটার জন্য একবার বিয়োগ করছো, একবার যোগ করছো, একবার বিয়োগ করছো। যেমন আগের অঙ্কটা আমরা দেখলাম যে যোগ করলাম এক ধরনের একটা ভ্যালু হলো, বিয়োগ করলাম আর একটা বীজ হলো, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, অর্থাৎ বীজগুলো কী হবে, বীজগুলি অসমান, বীজগুলি অসমান আর এবং বাস্তব, অসমান ও বাস্তব, বাস্তব। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, শ্রীধর আচার্যের সূত্র কিভাবে তৈরি হলো এবং শ্রীধর আচার্য কীভাবে অ্যাপ্লাই করবো সেটা আমরা দেখালাম। তাহলে এরপর আমরা কি করব, কোষে দেখি 1.4 কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কীভাবে প্রশ্নগুলো করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তার আগে আমরা আর একটা কাজ করতে পারি, দেখো এক্স এর ভ্যালু কী বেরিয়েছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে দুটো ভ্যালু বেরোলো বাই টু এ। তাহলে এখানে একটা ভ্যালু প্লাসে আছে আর একটা ভ্যালু কী আছে, মাইনাসে, মাইনাস বি, এটা হচ্ছে মাইনাসের জায়গায় সাথে কী হবে, প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এবার যদি তুমি আমরা মনে করো দুটো ভ্যালুকে আমরা ধরে নিই, মনে করো এটা আমাদের হচ্ছে কি একটা ভ্যালু জাস্ট ইচ্ছা মতো ধরতে পারে, এটাকে আলফা ধরি, এটাকে বিটা ধরি, ঠিক আছে, জাস্ট আমাদের ইচ্ছা ধরার জন্য যে এই দুটো বীজ, এটা হচ্ছে একটা বীজ আলফা, এই বীজটার নাম, আর এই বীজটা হচ্ছে কি বিটা। তাহলে যদি দুটো বীজটাকে ধরো, এবার দুটোকে যদি তুমি যোগ করো, তাহলে যোগ করো দেখো আলফা প্লাস বিটা, অর্থাৎ কি যোগ করবে, আমরা এটাকে আর এটাকে যোগ করবো, তাহলে এটাকে যোগ করো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। তাহলে এটা যোগ করে দেখো কি হয়, যোগ করে দেখো, তাহলে এখানে টু এ লসাগু, তাহলে টু এ যদি লসাগু করো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি মাইনাস বি, এটা মাইনাস মাইনাসে প্লাস, এই প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস বি, এটাও প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি। দেখো এটা যদি কোনো একটা সংখ্যা হতো, এই সংখ্যাটা দেখো আর এই সংখ্যাটা যদি দেখো একই, যদি মনে করো এটা একটা কোনো সংখ্যা হতো, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা মনে করো 8 যদি হতো, তাহলে এটাও 8 হতো, তাহলে এটাও একই ভ্যালু হতো। তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা দেখো, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, আমরা কি জানি যদি +2 আর -2 হয় তাহলে কি হয়, 0 হয়। সেমভাবে দেখো এই প্লাস, এইটা হচ্ছে একই ভ্যালু, এই একই ভ্যালু যেটা হচ্ছে এখানে পজিটিভ, এখানে হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা কী বলতে পারি, এগুলো কেটে গেল 0।
তাহলে আমরা সেখান থেকে কি লিখতে পারি দেখো, অর্থাৎ আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা আমরা কি লিখতে পারি, এখানে পড়ে কি এখানে মাইনাস বি আছে, এখানে মাইনাস বি, তাহলে কটা বি, মাইনাস টু বি বাই টু এ, তাহলে এখানে দেখো টু টু কেটে গেল, তাহলে আমরা কি বলতে পারি মাইনাস বি বাই এ। তাহলে দেখো এটা হচ্ছে কি ভ্যালু বেরোলো, এটা হচ্ছে দুটো বীজের যোগফল, অতএব দুটি বীজের যোগফল কত বেরোলো দেখো, দুটি বীজের সমষ্টি কত, দুটি বীজের সমষ্টি কত বেরোলো দেখো, মাইনাস বি বাই এ। মাইনাস বিটা কী ছিল, আমরা যদি সমীকরণটা দেখি দেখো ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এই সমীকরণটা দেখি তাহলে এদের যে দুটো বীজ বেরোবে সেই দুটো বীজের সমষ্টি আমরা কি বলতে পারবো, সমষ্টিটা কি কত হবে, সমষ্টিটা হবে যেটা এক্সের সঙ্গে আছে তার টার্ম যেটা, আর যেটা শুধু এক্স স্কোয়ারের সাথে আছে সেটা যদি আমরা ভাগ করি সেটা যে ভগ্নাংশ আকারে হচ্ছে সেটাই হচ্ছে তোমার কি, সেটার যে নেগেটিভ ভ্যালু সেটাই তোমার হচ্ছে কি দুটো বীজের সমষ্টি, এটা যে সমষ্টি পেলাম। এবার যদি আমরা এই দুটো বীজকে গুণ করে দিই তাহলে একটা জিনিস দেখো, যদি আমরা দুটো বীজকে গুণ করি তাহলে একই, তাহলে এখানে যদি গুণ করি দেখো, এটা গুণ করে দিই, এখানে গুণ করে দিই, তাহলে এখানে আমার গুণ চিহ্ন হবে, তাহলে এখানে যদি গুণ করি তাহলে এই বীজটা আর এই বীজটাকে আমরা গুণ করছি, করলে কত হবে দেখো, তাহলে গুণ করো, তাহলে সমষ্টি কত বেরোলো মাইনাস বি বাই টু এ। আর গুণ করে দেখো, গুণ করে যদি দেখি এই ভ্যালুটাকে তুমি যদি গুণ করো, একটা জিনিস এই যে একই দেখো এই জিনিসটা তো একই, তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা কি বলছি না, আমরা মনে করো এটাকে আমরা বি স্কোয়ার মাইনাস ফোর সেটাকে কি ডি ধরে নিচ্ছি, ঠিক আছে, ডি ধরে নাও, তাহলে আমরা কি এই জায়গায় লিখো, এই জায়গায় ডি লেখো, ঠিক আছে, এর জায়গায় তাহলে এর জায়গায় আমরা ডি লিখি, মাইনাস বি প্লাস ডি বাই টু এ, আর এখানে কি হবে মাইনাস বি মাইনাস ডি বাই টু এ। আর একটা জিনিস দেখো এই টু এ তাহলে গুণ এটা যেহেতু গুণ হচ্ছে তাহলে এখানে গুণ হয় আর উপরে উপরে গুণ হবে, তাহলে আর কোনাকুনি কাটাকুটি হয়, কিন্তু যেহেতু এখানে কোনো কাটাকুটি নেই তাহলে আমরা কি করব, এখানে লিখতে পারি মাইনাস বি প্লাস ডি, আর এখানে কি হবে মাইনাস বি মাইনাস ডি, আর এখানে কি আছে টু এ, আর টু এ কত ফোর স্কোয়ার। এবার দেখো এখানে মাইনাস ডি আর এই মাইনাস ডি, তাহলে আমরা এইটাকে কি লিখতে পারি, এটাকে একটা সূত্র পড়ছে না দেখো, এটা হচ্ছে এ আর এটাকে যদি তুমি বি ধরো, তাহলে এটা যদি এ হয় এটাকে যদি বি হয়, তাহলে এখানে এ হচ্ছে কি এই আর এখানে বি হচ্ছে এই, তাহলে এখানে দেখো এটাকে আমরা যদি এই সূত্রের সাথে তুলনা করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রের সাথে তুলনা করলে দেখো কীভাবে তুলনা করলাম, মাইনাস বিটাকে আমরা যদি এ ধরি দেখো মাইনাস বি আর প্লাস ডি, এটাকে যদি আমরা মাইনাস বিটাকে এ ধরলাম আর প্লাস ডিটাকে কী ধরলাম বি ধরলাম, ধরলে দেখো এটা হচ্ছে এ প্লাস বি হলো আর এটা হচ্ছে এ মাইনাস বি, তাহলে আমরা কি লিখতে পারি এ প্লাস বি এর সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কিন্তু এখানে এ তোমার কত মাইনাস বি, তাহলে মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার কত মাইনাস ডি স্কোয়ার, এই শুধু ডি স্কোয়ার, তাহলে নিচে কত ফোর স্কোয়ার, তাহলে একইভাবে এটা কত হলো বি স্কোয়ার আর এটা কত হচ্ছে মাইনাস ডি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বাই ফোর স্কোয়ার। এবার দেখো বি স্কোয়ারের ভ্যালুটা আমরা কত ধরেছিলাম, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, ডি এর ভ্যালুটা কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে ওইটাকে লিখে দাও বি স্কোয়ার, আর এটাকে কি লিখেছিলাম বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে এই পুরো ভ্যালুটাকে আমরা কি ধরেছিলাম ডি ধরেছিলাম, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লিখলাম, তাহলে এটা স্কোয়ার বাই কত ফোর এ, দেখো বুঝতে পারলে কিনা, তাহলে বি স্কোয়ার আমরা জাস্ট ডি এর ভ্যালুটা যেটা ধরেছিলাম সেটাকে আমরা আবার এখানে কি করলাম পুট করলাম, করার পরে কী হলো দেখো, এবার এটাকে স্কোয়ার যখনই করবো দেখো এই যে বর্গমূলটা চিহ্নটা উঠে যাবে, তাহলে দেখো স্কোয়ার করি আমরা, তাহলে স্কোয়ার করলে বর্গমূল চিহ্নটা ওঠে, অর্থাৎ আমাদের গুণ করছিলাম কি আলফা ইন্টু বিটা, তাহলে যদি স্কোয়ার করি এটা ছিল আলফা, তাহলে স্কোয়ার করা কী হবে দেখো মাইনাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার থাকবে আর এখানে যদি এটা চিহ্নটা উঠে যায় বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই কত দেখো এখানে কত ফোর স্কোয়ার হয়ে গেল। এবার একটা জিনিস দেখো, এবার আমরা আরও যদি সরল করে নিই দেখো ফোর স্কোয়ার বি স্কোয়ার, এখানে কত মাইনাস বি স্কোয়ার, এই মাইনাস আছে প্লাস ফোর এসি, তাই তো, এখানে দেখো বি স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, একইভাবে এখানে পড়ে রইলো কি ফোর এসি বাই তোমার দেখো ফোর এ স্কোয়ার, তাহলে আমার দেখো ফোর আর এই ফোর কেটে গেল, এখানে এ স্কোয়ার আছে আর এখানে এ স্কোয়ার আছে আর এখানে শুধু এ আছে, তাহলে একটা এ কেটে যাবে, গেলে পড়ে রইলো কি দেখো সি বাই এ, অর্থাৎ যদি দুটো বীজ হয় দুটো বীজ আমাদের কি হয় দেখো বুঝতে পারলে কিনা, তাহলে আমরা দেখি কনক্লুড করবো আমাদের, তাহলে কনক্লুশনটা কী হবে দেখো, যদি আমার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণে যদি দুটো বীজ হয় তাহলে বীজের সমষ্টি কত হবে, আমরা একটু আগে করলাম বীজের সমষ্টি দেখো কত হবে, বীজের সমষ্টি কি বলেছিলাম যে এই যে
এক্সের সঙ্গে যেটা আছে ধ্রুবকটা তার আর যেটা এক্স স্কোয়ারের সাথে তার ডিভিশন সেটার মাইনাস, আর বীজের গুণফলটা আমরা কত পেলাম দেখো এখানে পেলাম বীজের গুণফলটা, বীজ দুটোর গুণফল কি হলো দেখো সি বাই এ, অর্থাৎ সি মানে কোনটা এখানে সি মানে ধ্রুবক রাশি, আর হচ্ছে কি যে এক্স স্কোয়ারের সঙ্গে যেটা আছে তার সেই দুটো যদি গুণ করি আমরা সেটাই তার বীজের গুণফল বেরিয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কি করব সিদ্ধরাচার্যের সূত্র নিয়ে আমরা আলোচনা করলাম। এবার যদি আমরা আর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আমরা শেষ করব। তাহলে দেখো তাহলে একটা প্রশ্ন লিখি, মনে করো কোশ্চেন একটা 3x² + 2x + 1 = 0, 3x² - 1 যদি, ঠিক আছে তাহলে এই সমীকরণটা আমরা কি করব শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে করব। তাহলে এখানে a কত 3, b কত 2, c কত -1, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি দেখো আমার সূত্রটা কি বলছে -b + -b² - 4ac/2a, আলাদা করে করতে পারো একসাথে, আমরা আলাদা একসাথে করে নিচ্ছি যেহেতু এই ভ্যালুটা জানি। তাহলে দেখো আমরা এখানে b কত, তাহলে আলাদা আলাদা করি, এখানে একটা এরকম হতে আর একটা কি হতে হবে -b + √b² - 4ac/2a, তাহলে এখানে a কত 3, তাহলে আমরা কি লিখতে পারি x = -3 -2 প্লাস এখানে কত b² মানে কত 2a² 4ac মানে কত 4 ইন্টু এ কত 3 ইন্টু c মানে কত -1 বাই কত 2a 2 ইন্টু কত 3, একইভাবে এখানে কত হবে -2 প্লাস 2a² মাইনাস কত 4 ইন্টু 3 ইন্টু -1 ডিভাইডেড বাই কত 2 ইন্টু 3। দেখো এটাকে যদি করো আমরা কি লিখতে পারি বা x = কত এই 3 আর 2 গুণ করলে কত 6, তাহলে -2 প্লাস তাহলে এখানে এটা গুণ করলে কত 4 -4 3, দেখো এই মাইনাস আর এই মাইনাসে কী হবে প্লাস, আর 4 3 12, একইভাবে ওখানে হবে শুধু এই চিহ্নটা আলাদা হবে -2 মাইনাস এটা চিহ্ন আলাদা হবে, হ্যাঁ চিহ্ন আলাদা হবে, তাহলে এই চিহ্নটা আলাদা হবে, তাহলে -4 এখানে কত হবে এইটা মাইনাস মাইনাসে কত হবে +12, নিচে 3 গুণে কত 6। দেখো এবারে এটাকে আমরা যদি আরো সহজ করি বা x = কত হবে দেখো নিচে কত 6 আর এখানে কত -2, আর এখানে এই 4 আর 12 যোগ করলে কত 16 +16, একইভাবে এটা কত হবে -2 √16 বাই কত 6, বা দেখো 16 কার বর্গমূল হয় দেখো অলরেডি বর্গমূল করা আছে, তাহলে 16 কার বর্গমূল হয় x = 16 কার বর্গমূল 4 এর বর্গমূল, তাহলে আমরা কি বলতে 4 + 4 বাই 6, এখানে কি হবে -2 -4 বাই 6, তাহলে এখানে কত হবে দেখো বা x = কত হবে এখানে কত 4 আর 2 বিয়োগ করলে কত 2/6, একইভাবে এখানে 4 আর 2 যোগ করলে কত 6 -6, তাহলে এখানে কত হলো দেখো -1, এখানে কত হবে 3 গুণে 6, তাহলে x এর ভ্যালু কত হলো x = 1/3, কত হলো -1, তাহলে এটাই হচ্ছে তোমার সিদ্ধরাচার্যের সূত্র। তাহলে এই ছিল আমাদের সিদ্ধরাচার্যের সূত্র। এরপর আমরা কি করব কোষে দেখি 1.4 নিয়ে আলোচনা করব, ওখানে সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে আমরা কিভাবে সমাধান করতে হয় কোষে দেখি 1.4 এবং 1.5 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ।